নবী রাসূল বিশ্বাস করি বলে আমার ঈমান আছে, আমি ঈমান নাই। কিন্তু তুমি নবী বিশ্বাস করো সহি ব্যাখ্যা মতো না মন গড়া ব্যাখ্যা মতো, ওইটার দ্বারা সাব্যস্ত হবে তুমি সুন্নতি মুসলমান না বিদাতি মুসলমান। ব্যাখ্যা উল্লেখ করলে, আলোচনা করলে পরে বোঝা যাবে তুমি সুন্নতি মুসলমান না বিদাতি মুসলমান। নবী রাসূল সম্পর্কে কতগুলি ব্যাখ্যা আছে সহি ব্যাখ্যা, আর কতগুলি ব্যাখ্যা আছে মন গড়া ব্যাখ্যা। বলেন ঈমানের 6 কথার কিছু ব্যাখ্যা আছে সহি আর কিছু ব্যাখ্যা আছে মন গড়া। ঈমানের 6 কথা যারা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে এদের নাম আহলে সুন্নত, এরা সুন্নতি মুসলমান। আর যারা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে এরা আহলে বিদাত, এরা বিদাতি মুসলমান। আপনারা যারা বসছেন কথাবার্তা শুনতেছেন, আপনারা কে কে সুন্নতি আর কে কে বিদাতি নিজের বিচার যেন নিজেই করতে পারেন, এই জন্য আমি একটা উদাহরণ দিই। আমার বিচার আপনাদের করা লাগবে না, আর আপনাদের বিচার আমি করতে যাব না। আমরা প্রত্যেকে যার যার নিজের বিচার করব। আমি যদি আমার বিচার করি, আপনার বিচার করতে না যাই, আপনি যদি নিজের বিচার করেন, আমার বিচার করতে না আসেন, ঝগড়া হইব। তাহলে বলেন তো সমাজে ঝগড়া কেন হয়? নিজের বিচার তো আর বিচারও যায়। ও তো সোজা কথা বুঝে না, ব্যাক কলের ব্যাক, একেবারে সোজা কথা। ঝগড়া কেন হয়? নিজের বিচার তৈয়া নিজে করে যত সব অবিচার, আর মানুষের দ্বারা যায় কত সুবিচার, দান্দাল। এই জন্য বলছি, আমি আপনাদের নবী মান্না মুসলমান হইলেন, নবী বিশ্বাস করে মুসলমান হইলেন, আপনি কি সহি ব্যাখ্যা মতো নবী মানেন না মন গড়া ব্যাখ্যা মতো নবী মানেন? যদি সহি ব্যাখ্যা মতো নবী মানেন তাহলে আপনি আহলে সুন্নত মুসলমান, আর মন গড়া ব্যাখ্যা মতে নবী মানলে আপনি আহলে বিদাত মুসলমান। এই জন্য নবী সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ আপনাদের সামনে তুলে ধরব, যেন আমরা প্রত্যেকে যার যার নিজের বিচার করতে পারি যে আমি মন গড়া ব্যাখ্যা মতো নবী মানি না সহি ব্যাখ্যা মতো নবী। বলেন আমি নবীগণের ব্যাপারে সহি ব্যাখ্যা আর মন গড়া ব্যাখ্যার উদাহরণ দিব অন্যজনের বিচারের জন্য না যার যার নিজের বিচারের জন্য? যার যার নিজের। আমি যেন আমার বিচার করতে পারি যে আমি সুন্নতি মুসলমান না বিদাতি মুসলমান। নবী রাসূল সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হল সমস্ত নবী রাসূলগণ আজীবন বেগুনাহ। কতদিনের বেগুনাহ? নবী রাসূল জীবনে কোনোদিন গুনাহ করেন না। যারা জীবনে একটা গুনাহও করে এদেরকে আল্লাহ নবী বানান না। এ মর্মে আল্লাহ পরিষ্কার ঘোষণা দিয়ে কোরআনে বলেন, লা ইয়ানালু আহদিজ জালিমিন, গুনাহগারদেরকে নবী বানাই না, গুনাহগারদেরকে নবী বানাই না, গুনাহগারদেরকে নবী বানাই। তাই নবীদের সম্পর্কে একটা সহি ব্যাখ্যা কি ভাইলাম? বেগুনাহ। নবী রাসূল সম্পর্কে একটা সহি ব্যাখ্যা কি ভাইলাম? বেগুনাহ। আপনি নবীকে নবী মানেন, কিন্তু আপনি নবীকে গুনাহগার মনে করেন। নির্ভেজাল মুসলমান না মুসলমান নামের ভেজাল? নির্ভেজাল মুসলমান, মুসলমান নামের ভেজাল। এইরকম ভেজাল মুসলমান আপনাদের সমাজে নাই মনে করবেন না। লক্ষ লক্ষ ভেজাল মুসলমান আমাদের সমাজে বাস করে। এরাও কোরআনের আয়াত দিয়ে দলিল দেয়, নবীর এক গুনাহগার, আর দলিল দেয় কোরআনের আয়াত। যেমন কোরআনে আল্লাহ বলছেন আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়া বলছিলেন সব গাছের ফলমূল খাও, একটা গাছের ফল খাইও না। শুনেন নাই কোনোদিন? কিন্তু শেষ পর্যন্ত ইবলিসের দুকায় পরে আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন। বলেন আল্লাহ নিষেধ করছিলেন কিনা? আদম নিষেধ রক্ষা করলেন না লঙ্ঘন করলেন? ইখানে ইয়া কয় আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করলেই তো গুনাহ হয়, তো আদম বেগুনাহ রইল কই? শুনলে তো আপনি আক্কা বাক্কা লেগে যাবেন, জবাব দিতে পারবেন না। ঠিক করতে কইছে আল্লাহ তো আল্লাহ আদমে তো নিষেধ লঙ্ঘন করছে, লঙ্ঘন করলে তো গুনাহ হয়, তেন বেগুনাহ রইল কই? অথচ এটা মন গড়া ব্যাখ্যা। আদম নিষিদ্ধ গাছের ফল খাইছে এই কথা কোরআনের কথা সহি আছে,
কিন্তু এই ফল খাইয়া গুনাহ করছেন, এটা তোমার মন গড়া ব্যাখ্যা। তাহলে আদম নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যা কোনটা? আহলে সুন্নতের তাফসীরের কিতাবে অনেক সহি ব্যাখ্যা লেখা আছে যে আদম নিষিদ্ধ গাছের ফল খাইছেন, কিন্তু গুনাহ হইল না কেন, এর অনেক কারণ উল্লেখ আছে। বলেন দুই একটা কারণ বলবো। এক নম্বর কারণ, মানুষের জীবনে কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়। দুনিয়ার জীবনে মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয়। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। জান্নাতি জীবনের কোনো কাজে, এবার বলেন আদম নিষিদ্ধ গাছের ফল খাইছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহ। এই ব্যাখ্যা মতো, এই ব্যাখ্যা মানলে আদম গুনাহগার সাব্যস্ত হয়? তাইলে যেভাবে ব্যাখ্যা করলে নবী গুনাহগার সাব্যস্ত হয় না, এটা হইল সহি ব্যাখ্যা। আর যেভাবে ব্যাখ্যা করলে নবী গুনাহগার সাব্যস্ত হয়, সেটা মন গড়া ব্যাখ্যা। এখন কি আপনারা যার যার বিচার করে দেখুন, আপনি মন গড়া ব্যাখ্যা মতে নবী মানেন না সহি ব্যাখ্যা মতে নবী মানেন? আপনার মনে যদি সাক্ষী দেয় যে আমি সহি ব্যাখ্যা মতো নবী মানি, তাহলে আপনি নির্বেজাল মুসলমান। আর আপনার মন যদি সাক্ষী দেয়, তাহলে তো আপনি বেজাল ব্যাখ্যা মতো নবী মানি, মন গড়া ব্যাখ্যা মতো নবী মানি। তাহলে আপনি যে মুসলমান নামের বেজাল, এতে কোনো সন্দেহ নয়। যে আকীদা পোষণ করলে নির্বেজাল মুসলমান হয়, যে বিশ্বাস অন্তরে না থাকলে মুসলমান নামের বেজাল সাব্যস্ত হয়, ওই বিশ্বাসকে ঈমান শব্দ ব্যবহার করা হয় না, ওইখানে আকীদা শব্দ ব্যবহার করা হয়। এই হইল ঈমানে আর আকীদায় বেশ একটু কঠিন আছে, কিন্তু আমার ধারণা মতে যে পরিমাণ কঠিন তার থেকে শতগুণ বেশি জরুরি বুঝন। যে পরিমাণ কঠিন তার থেকে শতগুণ বেশি দরকারি বুঝাটা। ছয় কথা বিশ্বাস করার নাম ঈমান, আর ছয় কথার সহি ব্যাখ্যা, ছয় কথার ব্যাখ্যার নাম হইল আকীদা। ছয় কথার নাম ঈমান, আর ছয় কথার ব্যাখ্যার নাম নবী বিশ্বাস করি, এটা ছয় কথার এক কথা, তো এটা নবী বিশ্বাস করা হইল ঈমান। আর নবী গুনাহগার না বেগুনাহ, এগুলো হইল ব্যাখ্যা। ব্যাখ্যার নাম ঈমান না আকীদা? হ্যাঁ, নবী বিশ্বাস করার নাম ঈমান, আর নবী সম্পর্কে যে ব্যাখ্যা আছে, ব্যাখ্যাগুলির নাম আকীদা। ব্যাখ্যা দুই প্রকার, একটা শুদ্ধ ব্যাখ্যা, যারা শুদ্ধ ব্যাখ্যা মতো নবী মানল এদের আকীদা শুদ্ধ, যারা ভুল ব্যাখ্যা মতো নবী মানল এরা আকীদা ভুল। কি ভুল? এমন একটা সময় আইছে বাংলাদেশও আকীদা ভুল করে ইচ্ছা জায়গা কয় আমার আকীদার দুষ্কুন হন, এখন একটা কইছে না আকীদার দুষ্কুন হন।